জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ান। বিকেলের এই রিয়েলিটি শোটি জি বাংলার পর্দায় বছরের পর বছর ধরে জনপ্রিয়তা ধরে রেখেছে। এই রিয়েলিটি শোয়ের জনপ্রিয়তার অন্যতম কারণ অভিনেত্রী রচনা ব্যানার্জি। দিদি নাম্বার ওয়ানের মঞ্চের সঞ্চালিকা হিসাবে তিনি সাবলীল ও শ্রেষ্ঠা। তবে এবার শোনা যাচ্ছে অন্য কথা, বদলে যেতে পারে দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা। অভিনেত্রী রচনা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা হওয়ার পর থেকে বঙ্গবাসীর ঘরের মেয়ে হয়ে উঠেছেন। দাদাগিরির মাধ্যমে সৌরভ গাঙ্গুলি ও দিদি নাম্বার ওয়ানের মাধ্যমে রচনা ব্যানার্জিকে সকলে পছন্দ করে এসেছেন। মাঝে এই রিয়েলিটি শোয়ের সঞ্চালিকা বদল হলেও টিআরপির ওপর প্রভাব ফেলতে পারেনি। ফলে আবারও রচনাকে ফিরিয়ে আনে জি বাংলা কর্তৃপক্ষ। 1900 দশকের বাংলা ছবির দাপুটে অভিনেত্রী রচনা ব্যানার্জি বর্তমানে চলচ্চিত্র থেকে দূরত্ব তৈরি করেছেন। এখন তিনি জি বাংলা দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা। তবে সম্প্রতি নতুন জীবনে পা রেখেছেন অভিনেত্রী। লোকসভা নির্বাচন পর্বে রাজনৈতিক ময়দানে পা রেখেছেন রচনা। হুগলি থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়বেন তিনি। তার বিপক্ষে বাংলা চলচ্চিত্রের অপর অভিনেত্রী ও রাজনৈতিক দল প্রতিপক্ষ লকেট চ্যাটার্জি। রচনা রাজনৈতিক জীবনে পা রাখার খবর প্রকাশ্যে আসতে দর্শক মহলের আশঙ্কা, এবার হয়তো দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা পদ ছাড়বেন তিনি। কারণ অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় রাজনৈতিক জীবনে পা রাখার পর সিনেমা, সিরিয়াল, রিয়েলিটি শো থেকে দূরত্ব তৈরি করেছেন কলাকুশলীরা। কিন্তু রচনা ব্যানার্জির ক্ষেত্রেও ঠিক সেটাই হবে কিনা সে বিষয়ে আলোচনা চলছে। যদিও অভিনেত্রী এখনও নিজের মুখে এ বিষয়ে কোনো মন্তব্য রাখেননি। তার জীবনে রাজনীতি ও দিদি নাম্বার ওয়ান একই সঙ্গে চলবে কিনা তা নিয়ে কিছুই বলেননি রচনা। আশা করা যাচ্ছে তিনি রিয়েলিটি শোয়ে সঞ্চালিকার পদ ছাড়বেন না। তবে সত্যিই যদি তিনি সঞ্চালিকার পদ ছাড়েন, তবে তার জায়গায় নতুন করে কে সঞ্চালিকা হবেন এবং তার ফলে রিয়েলিটি শোয়ের জনপ্রিয়তা কতটা বজায় থাকবে, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।